অর্থাৎ 12 তারিখে এই নির্বাচনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। পরিবর্তন হয়েছে কিসের? শুধু একটি বোতলের মদ ঠিকই আছে, মদ খাইলে নেশা হয়, এটা কয়েকদিন পরেই তার উদাহরণ দেখতে পারবেন। আমরা সেজন্য আজকে এই সমাবেশ থেকে এই যে যারা নবনির্বাচিত হয়েছেন, আমরা তাদের কাছে প্রত্যাশা করব, আপনারা যে হা ভোটে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন, যে স্বাক্ষর করে এসেছেন, এদেশের মানুষের জীবনের নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা, অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করবেন, সেই প্রতিশ্রুতির অংশ হল এই শিল্পের সরকারি তথ্য অনুযায়ী যদি আমরা ধরি 80 লক্ষ শ্রমিক, এই 80 লক্ষ শ্রমিকের সাথে 80 লক্ষ, তার মানে শ্রমিকের পরিবার রয়েছে, তাহলে কয়েক কোটি, তার সাথে ব্যবসায়ীরা জড়িত। অতএব এইটা বাংলাদেশের বৃহৎ একটি সেক্টর। এই সেক্টরের শ্রমিকদের এই চিন্তা করে, বিবেচনা করে শ্রমিকরা যেন পবিত্র রমজানে তার চাকরি নিশ্চয়তা থাকে, তার বকেয়া মজুরি সহ উৎসব বোনাস পাওয়ার নিশ্চয়তা থাকে, সেজন্য ঈদের রমজানের শেষে তার পরিবার পরিজন নিয়ে ঈদ উৎসব করতে পারে। আমরা আগামীকালকে যে মন্ত্রী মহোদয় এবং এমপি সদস্যরা শপথ দিবেন, যারা সরকার গঠন করবেন, আমরা তাদের সাথে, তাদের কাছে আমরা অগ্রিম আমাদের দাবি তুলে ধরলাম। আমাদের প্রত্যাশা, আপনারা যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, সেই প্রতিশ্রুতি রক্ষা করে এই শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক এবং তার পরিবাররা যেন অনাহারের দিকে ঠেলে দিতে না হয়, তাদের জন্য অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা দিতে না হয়, তার জন্য তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আর দেশের যারা প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, শপথ দিবেন, সংসদে যে শ্রমিকদের কথাই বলবেন নাকি মালিকের কথা বলবেন, তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করবেন, সেই প্রশ্ন রাখতে চাই। বন্ধুরা আমার, প্রতি মিনিটে সংসদে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হয়, এক এক মিনিটে 20-22 লাখ টাকা খরচ হয়। সেই সংসদে সালমান এফ রহমানের কথা আসে, এস আলমের গ্রুপের কথা আসে, এখন পরিবর্তন হইলে তাহলে আব্দুল আওয়াল মিন্টুর কথা আসবে। এই তো পরিবর্তন হবে, মালিকের কথাই তো হবে, শ্রমিকের কথা কি হবে? এত টাকা খরচ করে শ্রমিকের কথা শুনতে চাই। যদি না হয়, অতীতের ধারাবাহিকতায় আপনাদের সরকারও শ্রমিকদের স্বার্থ সংরক্ষণ করবে না, আর শ্রমিকও রাজপথ ছাড়বে না, তার অধিকার আদায়ের জন্য সে সংগ্রামটাকে বেছে নিবে, শ্রম আইন বাস্তবায়নের সংগ্রামকে অগ্রসর করবে। বেতন বোনাস না দিয়ে একটা দোকানে বন্ধ হলে সেই দোকানের সামনে অবস্থান ধর্মঘট করে শ্রমিকদের অধিকার আদায় করবো আমরা। সেই সংগ্রামে শ্রমিকদেরকে সামিল হতে হবে। শ্রম আইন গেজেট বাস্তবায়নের লড়াইকে অগ্রসর করার জন্য পাড়া, মহল্লা, থানা, অঞ্চল, জেলা, উপজেলায়, প্রত্যন্ত অঞ্চলে সংগ্রাম করে তুলুন, সংগঠন করে তুলুন। অধিকার আদায়ের জন্য রাজপথে আমাদের ফয়সালা হবে, কিভাবে মালিকদের থেকে অধিকার আদায় করতে হয় তার ফয়সালা নির্ধারণ হবে।